14 এপ্রিল 2021 রাত 11টা পেরিয়েছে কিছুক্ষণ আগে আমেরিকা অ্যারিজোনা অঙ্গরাজ্যের পূর্ব টুমস্টোন শহরের আকাশে উড়ে যাচ্ছে একটি A-10 ওয়ারথর যুদ্ধবিমান। একদিকে পাহাড়, অন্যদিকে বিস্তীর্ণ মরুভূমি। এই মধ্যরাতের নীরবতায় চলছিল সীমান্ত নিরাপত্তা বাহিনীর নজরদারি। ঠিক তখনই দৃশ্যপট বদলে যায়। এই নজরদারির দায়িত্বে থাকা হোমল্যান্ড সিকিউরিটির এক কর্মকর্তা একটি ফরওয়ার্ড লুকিং ইনফ্রারেড ক্যামেরা দিয়ে বিমানটির গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। এই ক্যামেরায় গরম বস্তু কালো দেখায়, ঠান্ডা বস্তু সাদা। হঠাৎই ক্যামেরার ফ্রেমে প্রবেশ করে একটি গোলাকার বস্তু, যা একই রকম তাপ স্বাক্ষর বহন করছে যুদ্ধবিমানের মতোই। এরপর যা দেখা যায় তা যেন সোজা সাইফাই সিনেমা থেকে উঠে আসা দৃশ্য। উজ্জ্বল একটি গোলক যুদ্ধ বিমানটির পিছু নিয়েছে, যেন সেটিকে অনুসরণ করছে খুব কাছ থেকে। ক্যামেরার মোড পরিবর্তন করার পর বস্তুটি আরও উজ্জ্বল হয়ে ওঠে, একটি তীব্র আলোর বলের মতো, যা এতটাই দ্রুত গতিতে চলছিল যে ক্যামেরার অপারেটর গতি সামলাতে হিমশিম খেয়ে যান। এই ভিডিওটি কখনোই জনসমক্ষে আসার কথা ছিল না, কিন্তু অদৃশ্য সূত্র থেকে এটি এসে পৌঁছায় আনডিফাইন্ড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও গবেষক অ্যান্ডি মার্সিয়ালের হাতে। অ্যান্ডি বলেন, যখন আমি এই ভিডিওটি প্রথম দেখি তখনই বুঝতে পারি এটা কিছু ভীষণ গুরুত্বপূর্ণ। এত পরিষ্কার, এত অস্বাভাবিক দৃশ্য আমি আগে কখনো দেখিনি। এই ঘটনার সূত্র ধরেই আবারও আলোচনায় উঠে আসে আনআইডেন্টিফাইড অ্যানোমালাস ফেনোমেনা বা অজ্ঞাত উড়ন্ত বস্তু প্রসঙ্গ। পেন্টাগনের অধীনে থাকা অ্যারো বা অল ডোমেইন অ্যানোমলি রেজুলেশন অফিসের প্রধান ডক্টর শন কার্কপ্যাট্রিক 2023 সালে কংগ্রেসে জানান, তাদের বিশ্লেষণ করা 52% ইউএপি ঘটনার মধ্যে বস্তুর ধরন ছিল গোলাকার। বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলোর ব্যাস ছিল 1 থেকে 4 মিটার এবং তাদের চলার ধরন কোনো প্রচলিত প্রপালশন সিস্টেম বোঝা যায় না। এই গোলকেরাও তাই সন্দেহের কেন্দ্রে। একদিকে ইরাকের মসুল শহরের উপর 2016 সালে অরবের সাথে এদের অবিকল মিল, অন্যদিকে নিমিজ বাহিনীর বিখ্যাত টিকট্যাক ভিডিওতেও একই রকম বৈশিষ্ট্য দেখা গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গোলকগুলো কি আমাদের সামরিক প্রযুক্তি নজরে রাখছে? একজন সাবেক নাসা নভোচারী দাবি করেছিলেন, ঠান্ডা যুদ্ধ চলাকালে পরমাণু যুদ্ধ প্রতিরোধে ভূমিকা রেখেছিল এমন কিছু অজানা অস্তিত্ব। তাহলে কি এবারও এমন কিছু চলছে? উত্তর খুঁজতে মার্শিয়াল যোগাযোগ করেন FLIR বিশেষজ্ঞ ডেভিড ফ্লাঙ্কের সঙ্গে। তিনি বলেন, যুদ্ধবিমানটি তখন ঘন্টায় প্রায় 350 মাইল গতিবেগে চলছিল। কোনো পাখি এমন গতিতে উঠতে পারে না। তবে মাদক পাচারে ব্যবহৃত ড্রোন? তাহলেও সন্দেহ রয়ে যায়। ইউএফও গবেষণা সংস্থা সায়েন্টিফিক ক্যালকুলেশন ফর ইউএপি স্টাডিজের রিচার্ড হফম্যান বলেন, এই বস্তুটি আকার বদলাচ্ছে। কোনো ড্রোন প্রযুক্তি এখনো পর্যন্ত এমন রূপান্তরক্ষম নয়। অন্যদিকে ফাঁকা মরুভূমির উপর দিয়ে উড়ে যাওয়া কোনো বেলুন? বিষয়টি যাচাই করেন জ্যোতির্বিজ্ঞানী ও ভিজুয়াল ইফেক্ট আর্টিস্ট মার্ক ডি অ্যান্টিনিও। তার মতে, বেলুন যদিও হয়ে থাকে, সেটি এমন গতিতে কিভাবে নিজে নিজে চলতে পারে? A-10 সঙ্গে তাল মিলিয়ে ওড়ে এমন কিছু আমাদের জানা নেই। তাহলে এটি কি আমরা জানি না, তবে এটুকু নিশ্চিত বলা যায়, এটি একটি প্রমাণ্য ইউএপি। বস্তুটি দ্রুতগামী, গোলাকার, গঠন পরিবর্তনকারী এবং প্রযুক্তিগত দৃষ্টিকোণে বর্তমানে আমাদের কাছে অজানা। এলিয়েন কিনা সেটি এখনও নিশ্চিত নয়, কিন্তু প্রতিটি প্রশ্নের ভেতরেই যেন উকি দিচ্ছে আরেকটি উত্তরবিহীন জগৎ। অ্যান্ডি মার্শিয়াল বলেন, এটা প্রথম না, শেষও না। আমি নিশ্চিত আরও আসছে। আমরা অপেক্ষায় আছি।